চাঞ্চল্যকর হুমকির ঘটনায় চাপে রাজ্যের রাজনৈতিক মহল। বিধায়ক সুশান্ত দেবের ঘনিষ্ঠ যুব মোর্চার নেতা রাজেশ আচার্যকে 20 লক্ষ টাকার দাবিতে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ফোন করে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং তা না দিলে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দেয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই যুব নেতা ও তার পরিবার। ঘটনার পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হুমকির ফোন কোথায় থেকে এসেছে, কারা এর সঙ্গে জড়িত, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতারে দাবি জানিয়েছেন স্থানীয়রা ও দলীয় কর্মীরা। অরিজিনালি মেনলি যে ঘটনাটা সেটা গত 3 থেকে 4 দিন আগে আমি আমার সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে একটা আমি বিশালগড় রিলেটেড ইস্যুকে নিয়ে আমি একটা অ্যাওয়ারনেস ভিডিও আমি দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। তো তারপর থেকেই আমার বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। যে বিষয়টা আমি বিশালগড় থানার গোচরে নিয়েছিলাম। পরেও সেটা বন্ধ হয়নি। কন্টিনিউয়াসলি আমাকে বিভিন্ন নাম্বার থেকে প্রাণে মারার হুমকি চলছিল। তো লাস্ট পর্যন্ত আমাকে 20 লক্ষ টাকা দেওয়ার জন্য আমাকে দাবি জানানো হয়। যদি 20 লক্ষ টাকা আমি দেই তাহলে আমার প্রাণ নাকি আমার মা বাবাকে ভিক্ষা দেবে। তো তারপরেই যেহেতু আমি আগরতলা পশ্চিম থানার আন্ডারে বর্তমানে আমি থাকি, তো আমি পশ্চিম থানাতে একটা রিটার্ন কমপ্লেন করি, এফআইআর রেজিস্টার করি। কিন্তু আমি সব ডাটা দেওয়ার পরেও টোটাল এখন 48 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে, কোনো অ্যাকশান নেই। কন্টিনিউয়াসলি সেই থ্রেট চলছে। লেটেস্ট যেটা আমার হোয়াটসঅ্যাপে আপনারা দেখতে পাবেন, এই যে ওপেন আমাকে পিস্তল আর গুলি সহ ছবি পাঠিয়ে বলা হয়েছে আজকে নাকি আমার লাস্ট দিন। তো এই ঘটনাটা আমি এসপি ওয়েস্টের নজরে নিয়েছি। তো এগুলি নিয়ে আমি পশ্চিম থানায় যে এফআইআরটা করেছি তার রেজিস্টার কপি আপনারা এখানে দেখতে পাবেন। 25 তারিখে আমি পশ্চিম আগরতলা থানাতে এফআইআর করি। তারপরে এই পিস্তলের আর গুলির ছবি আমাকে পাঠানোর পর এসপি মহোদয়ের কাছে আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি দাবি জানাই। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত সেই নাম্বার থেকে এখনও কন্টিনিউয়াসলি ফোন আসছে। কোনো কিছু ব্যবস্থা হচ্ছে কি হচ্ছে না আমি সেভাবে জানি না। তো সেটাই, আমার যদি কিছু হয় তার জন্য তো আমি আপনাদের উপরে ছাড়লাম। আর বাকি পুলিশ প্রশাসনের আমার বিশ্বাস রয়েছে যেন ওনারা দ্রুত ব্যবস্থা নেয় এবং আমার পরিবারের সিকিউরিটির যেন নিরাপত্তার ব্যবস্থা ওনারা করেন, সেটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। না, আমি তো আননোন পারসন, কিন্তু প্রত্যেক ডাটাগুলি আমি এতে দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে এফআইআর রেজিস্টারে করে আমি দিয়েছি। এখন পর্যন্ত সেগুলি আমাকে হিডেন রাখার জন্যই বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। বরণ 75,000 ওজাক বরণ বাং ইন্স্যুরেন্স বি ফেসিলিটি দं, যেটা যে অটো বেনিফিशियरी थैयै थांखा हिंखे बनि फैमिलियाव जाते ओ रिकवरी खायनानि बागै प्रब्लेम इंयानाते बनो वासौनो जों बरनो इन्स्युरेंस बो क्रेडिट इन्स्युरेंस खायरजाक जे बेनिफिशियरी थैयै थांखा हिंखे कोनो कारणे एक्सीडेंट होई थै थांखा हिंखे बो ऑटोमेटिकली रिकवर